ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ট্যাক্স বা ট্যাক্স সিস্টেমটা প্রত্যেক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যত আর্ন করবেন সেগুলোতে পুঙ্খানুপুঙ্খ রূপে ট্যাক্সের হিসাব চলে আসবে। এখানে ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ট্যাক্স ফাঁকি দিলে নিজেই অনেক ফাঁকির মধ্যে পড়ে যাবেন। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে শুধুমাত্র ট্যাক্স বেনিফিট শুধুমাত্র তারা ট্যাক্স দিয়েই যায় তা না, উল্টো গভর্নমেন্টের পক্ষ থেকে ট্যাক্স বেনিফিট দেওয়া হয় সিটিজেনদেরকে। তো 2025 সালে কানাডার ট্যাক্স সিস্টেমে অনেকগুলো মৌলিক পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলো যদি না জানেন তাহলে আপনি অনেক ধরনের ঝামেলা প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। তো আজকের আলোচনাটি মূলত এইভাবেই সাজানো যে যারা কানাডাতে ট্যাক্স ফাইল করেছেন বা করবেন তাদের সকলের জন্যই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। যারা ভবিষ্যতে কানাডাতে আসবেন এবং যারা অলরেডি আছেন সবার জন্য তথ্যগুলো জেনে রাখাটা ভালো। তাহলে বন্ধুরা, যারা কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন, বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্ট নিয়ে যারা কানাডাতে আসেন তাদেরও ট্যাক্স ফাইল করতে হয়। মূলত যাদের ইনকাম করার সুযোগ আছে তাদের ট্যাক্স দিতে হয়, ট্যাক্স ফাইল করতেই হয়। কথার কথা এখানে যেমন স্টুডেন্টদের ইনকাম করতে হলে, এরপরে আপনার যারা রেগুলার ওয়ার্কার আছে তাদের ইনকাম করতে হলে এখানে ট্যাক্স ফাইলগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার হয়ে দাঁড়ায়। এছাড়া এখানে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা 18 মাসের অধিক সময় ধরে থাকেন তাদেরকে কিন্তু আবার কানাডা চাইল্ড বেনিফিটের সুযোগ দেওয়া হয়। তো যেগুলো আপনারা দিচ্ছেন সেগুলো আবার কোনো না কোনো ফর্মে রিটার্ন আপনারা পেয়ে থাকেন। বেশি করে কানাডার যারা পিআর হোল্ডার বা সিটিজেন তারা এই বেনিফিটগুলো সর্বাধিকভাবে পেয়ে থাকে, সিটিজেনরা তো পেয়ে থাকেই। তো যাই হোক, ভূমিকায় অনেক কথা বলা হলো। নিউ সিআরএ ট্যাক্স চেঞ্জেস দ্যাট কুড মেক অর ব্রেক ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো কানাডা রেভিনিউ এজেন্সি যে ট্যাক্সের যে পরিবর্তনগুলো করে ফেলেছে বা করতে যাচ্ছে ট্যাক্স সিজনে, সেগুলো যদি না জানেন তাহলে অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক কিছুই দেখতে পারেন। As the tax season draws near in 2025, Canadians are preparing for a series of significant changes that could significantly affect their tax returns. যেহেতু নাকের ডগে চলে এসেছে, এখানে অনেক ধরনের প্রস্তুতির বিষয় রয়েছে। আপনারা ট্যাক্স ফাইল সাবমিট করতে যাচ্ছেন, তো এখানে যথাযথভাবে যাতে কাজটি হয় সেটাই মূলত আলোচ্য বিষয়। For new tax brackets to enhancement in benefit and penalties for non-compliance, the Canada Revenue Agency has rolled out a series of updates that every taxpayer need to know. তো ট্যাক্সের ফাইনগুলো এড়িয়ে চলতে চাইলে প্রপার ওয়েতে আপনাকে ট্যাক্সগুলো দিতে হবে। সেই বিষয়গুলো প্রকাশ করেছে Canada Revenue Agency. Whether you are a first-time filer or a seasoned taxpayer, understanding these changes is crucial for maximizing refund or maximizing what you owe. তো আপনি প্রপার ওয়েতে যদি ফাইলগুলো করেন তাহলে প্রপার ওয়েতে আপনার বেনিফিটগুলো আপনি বুঝে নিতে পারবেন বছরব্যাপী। এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। Here is comprehensive breakdown to ensure you are fully prepared for the tax seasons. New tax bracket and adjustment. ভালো করে খেয়াল করুন, the CRA has adjusted the federal tax bracket for 2025 due to inflation with indexation rate 4.7%. Here is how it shake out. 15% এখানে দেখুন ভালো করে, 15% ট্যাক্স আপনার ধরা হবে 55,667 পর্যন্ত ট্যাক্সেবল ইনকামের উপরে। এরপরে 20.5 হারে আপনার পার্সেন্ট হারে আপনার ট্যাক্স ধরা হবে। ইনকাম লেভেল 55,668 থেকে 1,11,733 এই রেঞ্জের মধ্যে যাদের ইনকাম থাকবে তাদের 20.5% হারে আপনার ট্যাক্স দিতে হবে। এরপরে 1,11,734 থেকে 1,73,205 এই রেঞ্জের মধ্যে যাদের অ্যানুয়াল ইনকাম হয়ে গেছে 2024 সালে তাদের ট্যাক্স দিতে হবে 26% হারে। এরপরে যাদের ইনকাম 1,73,206 থেকে 2,46,752 এই রেঞ্জের মধ্যে রয়েছে তাদেরকে ট্যাক্স দিতে হবে 29% হারে। এরপরে যাদের ইনকাম
2,46,752 বা তার উপরে তাদেরকে এখানে ট্যাক্স দিতে হবে 33%। তো এই হলো অবস্থা। দি বেসিক পার্সোনাল অ্যামাউন্ট BPA হ্যাজ অলসো বিন চেঞ্জেস অ্যালাউইং ট্যাক্স ফ্রি ইনকাম আপ টু। তো এখানে ট্যাক্স ফ্রি ইনকাম আপ টু করা হয়েছে 15,705 ফর দোজ আর্নিং আপ টু 1,73,205। এরপরে 14,156 ফর ইনকাম of 2,46,752 or more, with gradual adjustment for income in between. এটার মধ্যে আর কি থাকলে বা এর থেকে বেশি হলে এটা বেড়ে যাবে। যাই হোক, এখানে ট্যাক্সের যে হারে আপনাদেরকে দিতে হবে, আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তার মানে এখানে বিষয়গুলো আর ব্যাখ্যা করতে চাচ্ছে না। আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার হলে কমেন্টে জানাবেন। ক্যাপিটাল গেইনস ইনক্লুশন রেট ইনক্রিজ। তো এখানে ক্যাপিটাল গেইনের মাধ্যমে আপনাদের যে ইনকামগুলো হয় সেখানেও তো একটা ট্যাক্সের রেট রয়েছে, সেটাও পরিবর্তন করা হয়েছে। 2000 A major shift in 2024 is the increase of the capital gains inclusion rate from 50% to 66.7%. যাদের ক্যাপিটাল গেইনের ইনকাম 2,50,000-এর উপরে, তাদের আগে ছিল 50%, এটা বাড়িয়ে করা হয়েছে 66.7%. This adjustment affects how much of your profit from sales like real estate or stock is taxed. এখানে একজন স্পেশালিস্ট ব্যক্তির একটি কোটেশন আমরা পেয়েছি। গ্যারি ভিক্টোরেটস, a national tax specialist, notes this essentially means more of your profit is now taxable, impacting those with significant gains. এবার আসি কানাডা কার্বন ট্যাক্স রিবেট এনহ্যান্সমেন্ট নিয়ে কিছু কথা বলি। এখানে আগের যিনি এখানে যে বিষয়টিকে আগে তারাও তো দি ফর্মার ক্লাইমেট অ্যাকশন ইনসেন্টিভ পেমেন্ট হ্যাজ বিন রিনেমড, যেটা আগে ছিল ক্লাইমেট অ্যাকশন ইনসেন্টিভ পেমেন্ট, সেটাকে এখন বলা হয় কানাডা কার্বন রিবেট CCR। তো এখানে কিছু আপডেট আছে আপনাদের জন্য। অ্যান ইনক্রিজ ইন দি রুরাল সাপ্লিমেন্ট ফ্রম 10% to 20% অফ দি বেস অ্যামাউন্ট। তো এখানে বেস অ্যামাউন্টের পরিবর্তন করা হয়েছে, 10% বাড়ানো হয়েছে। রিভার্সন অফ 2016 ইনশিওরস census data for eligibility expanding across the supplement. Proposed expansion into April 2025 to include more rural and small population areas affecting 1.5 million for Canadians. এবার আসি চ্যারিটেবল ডোনেশনের ক্ষেত্রে কিছু সুযোগ আপনারা পাবেন। চ্যারিটেবল ডোনেশনস মোর টাইম টু গিভ। গুড নিউজ ফর ফিলান্থ্রপিস্ট, যারা পরোপকারী, যারা চ্যারিটেবল কাজ করে বিনা স্বার্থে, তাদের জন্য একটু গভর্নমেন্টের পক্ষ থেকেও গুড নিউজ দেওয়া হয়েছে। দি ডেডলাইন ফর চ্যারিটেবল ডোনেশন হ্যাজ বিন এক্সটেন্ডেড। তার মানে এটার সময়টি বর্ধিত করা হয়েছে ফেব্রুয়ারি 28, 2025 পর্যন্ত ফর দি 2024 ট্যাক্স ইয়ার। 24 সালের ট্যাক্স ইয়ারের যে ট্যাক্স আপনারা এখানে জমা দেবেন সেটার কাউন্ট করা, অর্থাৎ আপনার এখানে ডোনেশনের যে বিষয়টা, সেখানে এটা 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমলে নেওয়া হবে। This gives taxpayers extra time to claim donations made in the first 2 months of 2025 for their 2024 tax return, potentially increasing their tax credits. হোম বায়ার্স প্ল্যান আপডেটস, এখানে আরেকটি আপডেট। যারা বাড়ি কিনতে চান তাদের জন্য এখানে একটা বিষয় রয়েছে, ফার্স্ট টাইম হোম বায়ার্স বেনিফিট। তো প্রথমবারের মতো যারা কানাডাতে বাড়ি কিনবেন তাদের জন্য বিশেষ বেনিফিট। অ্যান ইনক্রিজ ইন দি HBP উইথড্রোয়াল লিমিট ফ্রম 35,000 to 60,000 ফর উইথড্রোয়াল পোস্ট এপ্রিল 16, 2024। তো আগে যেটার লিমিট ছিল, উইথড্রোয়াল লিমিট ছিল 35,000, সেটা বাড়িয়ে 60,000 করা হয়েছে। এর ফলে আপনাদের কিস্তিতে বাড়ি কেনাটা খুব সহজ হবে। এটাতে আপনি ডাউন পেমেন্ট দিবেন, দিয়ে মাসে মাসে ভাড়ার টাকা দিয়ে কিস্তি দিবেন, তাহলে দেখবেন যে আপনি একটা সার্টেন টাইম পরে কানাডাতে একটা বাড়ির মালিক হয়ে গেছেন। এ টেম্পোরারি ডিফারাল অফ রিপেমেন্ট ইন্টেন্ডিং দি স্টার্ট from 2 to 5 years for withdrawals made between January 1, 2022 and December 31st, 2025.
এরপরে আরেকটি বিষয়ে আমরা চলে আসলাম, সিপিপি অ্যান্ড কিউপিপি এনহ্যান্সমেন্ট ফর দোজ কন্ট্রিবিউটিং টু দি কানাডা পেনশন প্ল্যান অর কুইবেক পেনশন প্ল্যান। এ নিউ second additional contribution of 4% on earnings between 68,500 থেকে 73,200 aims to enhance future benefits. Quebec workers aged 65 plus can opt out of Quebec pension plan contributions and contributions cease nearly at stage 73. ডিজিটাল প্ল্যাটফর্ম সেলার, যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ইউজ করে বিভিন্ন ক্রয় বিক্রয় করেন তাদের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম সেলার লাইক উবার, এয়ারবিএনবি, ফুড পান্ডাও যদি আমি ধরি, তাহলে এখানে এই ধরনের যারা আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে সেলের কাজগুলো করে তাদের ইনকাম এবং ট্যাক্স নিয়ে কিছু কথা। মাস্ট রিপোর্ট ইনকাম টু দি সিআরএ প্রোভাইডিং সেলার্স উইথ অ্যান অ্যানুয়াল স্টেটমেন্ট বাই জানুয়ারি 31, 2025, অর্থাৎ 31শে জানুয়ারিতে যদি আমরা পার করে এসেছি, তো এই সময়ের মধ্যে বলা হয়েছিল এখানে যে তারা যাতে তার ইনকাম স্টেটমেন্টগুলো শো করে টু সিম্পলিফাই ট্যাক্স রিপোর্টিং। যারা এখনও করেননি তারা করে নেবেন, আমাদের আলোচনা থেকে যদি এই তথ্যগুলো প্রথম পেয়ে থাকেন তাহলে এটা করে ফেলবেন। ইনহ্যান্সড ক্রেডিট ফর ভলান্টিয়ার ফায়ার ফাইটার্স অ্যান্ড সার্চ অ্যান্ড রেস্কিউ, এখানে একটা বিশেষ সুযোগ দেওয়া হবে। বিভিন্ন ব্যক্তিরা ভলান্টিয়ারি কাজে যুক্ত থাকেন, তারা অর্থের বিনিময়ে না, নিজের জীবন বিপন্ন করে তারা মানব সেবার জন্য, মানবতার সেবার জন্য এগিয়ে আসেন। এই জন্য তাদের জন্য কিছু বিশেষ বেনিফিট গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। ভলান্টিয়ার্স ইন দিস রোলস ক্যান নাও ক্লেম এ ডাবল ট্যাক্স ক্রেডিট অফ আপ টু 6,000 ইফ দে ভলান্টিয়ার ফর অ্যাট লিস্ট 200 আওয়ার্স অ্যানুয়ালি। কেউ যদি 200 ঘন্টা আপনার কাজ করে বছরে ভলান্টারি কাজ, তাহলে তিনি এখানে ট্যাক্স ক্রেডিটের বিশেষ সুবিধা পাবেন $6,000 পর্যন্ত, রিকগনাইজিং দেয়ার ভাইটাল কমিউনিটি সার্ভিস। Whether it is taking advantage of new deduction, understanding the implications of capital gains, or ensuring compliance with new rules for short-term rentals, each update from the CRA offers both challenges and opportunities for Canadian taxpayers. তো আজকে আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। কানাডার 2025 সালে যারা ট্যাক্স জমা দিবেন তাদের মূলত 2024 সালে যে ইনকাম করেছেন তার উপর বেস করেই ট্যাক্সগুলো জমা দিতে হবে। কী হারে জমা দিতে হবে সে হারটা আপনাদের সামনে দেখানো হলো। কোন কোন ক্ষেত্রে আপনার এখানে কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধা, কি কি পরিবর্তন এসেছে, সেগুলো নিয়ে আমরা আমাদের প্রাপ্ত তথ্যের আলোকে এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি অনেক ভাই বোনেরা উপকৃত হবেন এখান থেকে। তো কারো কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।